শনিবার অষ্টাদশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তারকা খচিত উদ্বোধনের প্রশংসা শোনা গিয়েছে বিভিন্ন মহলে। রাজনৈতিক মহলের একাংশ তো এও বলতে শুরু করেছিলেন যে হলদিয়া দুবরাজপুরের ক্ষতে অনেকটাই প্রলেপ লাগিয়ে দিল অমিতাভ শাহরুখদের উপস্থিতি সমন্বিত এই অনুষ্ঠান। কিন্তু রাজ্যের এই অনুষ্ঠানে যার অনুপস্থিতি সব থেকে বেশি চোখে পড়েছিল 24 ঘন্টার মধ্যেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলে দিলেন সেই সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার সিনে সেন্ট্রালের উদ্যোগে আয়োজিত চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এসে কটাক্ষের সুরে তিনি বলেন, চলচ্চিত্র উৎসবের একটা নিজস্ব ওজন আছে, এটা সার্কাস নয়। সরকার বদল হয়েছে, অবশ্যই হতে পারে, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালের চরিত্র বদল হয়ে যাবে এটা দেখতে ভালো লাগে না। ফিল্ম ফেস্টিভ্যাল তার একটা নিজের ওজন আছে, তার নিজের গাম্ভীর্য আছে, তার নিজের দাবি আছে। ফিল্ম ফেস্টিভ্যাল কার্নিভাল নয়, সার্কাস নয়। এক প্রশ্নের উত্তরে সৌমিত্র চট্টোপাধ্যায় জানান, চলচ্চিত্র উৎসবে ছবি দেখার পাসও তিনি পাননি। না, আপনি কার্ড পাননি? না, অন্য দিনগুলোর জন্য কোনো কিছু পাইনি, ওই ইনগ্রেশনের কার্ড পেয়েছিলাম। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সুরেই সুর মিলিয়েছেন অভিনেতা বাদশা মৈত্র ও নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়। বাদশার মন্তব্য, আন্তর্জাতিক ক্ষেত্রে সমাদৃত বাংলার কলাকুশলীদের উৎসবে ব্রাত্য রাখা দৃষ্টিকটু। প্রায় একই মন্তব্য সুমন মুখোপাধ্যায়ের। একজন বম্বের তারকা, তারা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, তারা রয়েছেন, মিঠুন চক্রবর্তী। কিন্তু দেখা যাচ্ছে যে যারা এই বঙ্গের বা পশ্চিমবঙ্গের যে মানুষ এই চলচ্চিত্রকার এতদিন ধরে চলচ্চিত্র বানাচ্ছেন, তাদের সমান গুরুত্বে কিন্তু আনা প্রয়োজন বলে আমার মনে হয়। সেইটা যদি কোথাও অবজ্ঞা থেকে যায় সেটা কিন্তু একটা আশঙ্কার বিষয়। যে কলকাতার যে সমস্ত পরিচালকেরা আন্তর্জাতিক ক্ষেত্রে সিনেমায় সমাদৃত, যাদের এক ডাকি লোকে চেনে, এবং অনেক দেশ আছে, অনেক উৎসব আছে যেখানে সেই অর্থে অমিতাভ বচ্চন, শাহরুখ খানের থেকেও সেই সমস্ত পরিচালকেরা বেশি সমাদৃত, সেই সমস্ত পরিচালকেরা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় ব্রাত্য হয়ে রয়ে গেলেন। এটা বোধহয় কলকাতার চরিত্র নয়। ওয়াকিবহাল মহলের মতে, যে অনুষ্ঠানে ভর করে রাজ্যের শিল্প ভাবমূর্তি পুনরুদ্ধারের সম্ভাবনা দেখা যাচ্ছিল, তা নিয়ে বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তির এই উষ্মা ফের সরকারকে অস্বস্তিতে ফেলবে। মনোজিৎ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।